আসসালামাইকুম। আজকে কিন্তু প্রচুর আকারে ঠান্ডা পড়ছে আমাদের এলাকায়। দেখতেই পাচ্ছেন আমি ভ্যানে করে যাচ্ছি বিলসার উদ্দেশ্যে। বিলসার উদ্দেশ্যে যাওয়ার পরে মানে আমি যাইতেই পারছি না, এত পর্যন্ত ঠান্ডা, বাতাস আর কুয়াশা। কি বলবো, অনেক ঠান্ডা আজকে। আপনারা বুঝতেই পারছেন ভ্যানে করে এই শীতের সময় যাওয়া খুবই রিস্ক হয়ে যায়। বুকের ঠান্ডা লাগে, মানে নাক মুখ সব দিকেই ঠান্ডা লাগছে। আমি বারবার মাফলার দিয়ে মুখ মুখ নাক চোখ এসব ঢাকার চেষ্টা করতেছি, তারপরে বাতাস মানে বাতাসে থাকছে না। তো যাই হোক, প্রচুর আকারে ঠান্ডা পড়ছে আমাদের এলাকায়। কার কার এলাকায় ঠান্ডা কেমন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ঠান্ডা যতই পড়ুক ঘুরতে তো হবে, মানে ঘুরতে আমার বেশ ভালো লাগে। ঠান্ডা পড়লেও সমস্যা নাই, ঘুরতে তো হবেই। সপ্তাহে একটা দিন ছুটি পাই আর ঘুরবো না, এটা কেমন কথা? মনে বলতেছি ঠান্ডা যতই পড়ুক, বাতাস যতই গায়ে লাগুক, আমি বিল সাথে যাবই। যদিও অনেক মানে কয়েক কিলোমিটার হয়ে যায়, তারপরেও গেলাম খুব কষ্টে। তারপরে গাইজ আপনারা বুঝতেই পারছেন ভ্যানের উপরে বসে থাকা ঠান্ডার মধ্যে কম কথা না। কষ্ট মষ্ট করে বিলসা পেয়েই গেলাম, বিলসার কাছাকাছি চলেই আসলাম। আমি চারিদিকে সুন্দর জায়গাগুলো উপভোগ করতে করতে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে নদী, নানা খাল বিল সবকিছু আছে, মাঝখান দিয়ে বয়ে গেছে সুন্দরতম রাস্তা। আপনারা দেখে বুঝতে পারছেন জায়গাগুলো কত সুন্দর। আর এক হাত দিয়ে আমি বারবার নাক মুখ ঢাকার চেষ্টা করছি, তারপরে বাতাসের কারণে থাকতেছে না মুখে মাফলার। আমার এই ভিডিও আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, যে আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে। ভিডিও করতে পার্সোনাল ভাবে আমি অনেক পছন্দ করি, ভিডিও করতে আমার অনেক ভালো লাগে, সেই জন্য বারবার ভিডিও করি। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে কুয়াশা। কুয়াশার কারণে সেরকম রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। অনেক মানুষই ভ্যানে উঠতেছে না, কারণ যাচ্ছে হেঁটে। এই ঠান্ডার সময় ভ্যানে উঠে কি করবে বলেন, আপনারা বলেন। মানে সেই জন্য তারা যাচ্ছে হচ্ছে হেঁটে হেঁটে বাসার দিকে। কেউ মানে অনেক কাজে যাচ্ছে হেঁটে হেঁটে, কেউ মানে অনেক মানুষই ভ্যানে উঠতেছে না এই একটাই সমস্যার কারণে। যদিও অনেক ঠান্ডা, তারপরে বেশ ভালো লাগছে আমার কাছে, ভ্যানে করে যাচ্ছি বেশ ভালো লাগছে। গ্রামের রাস্তা তো ঘুরে বেড়ানো আমার কাছে বেশ ভালোই লাগছে। কি করব, সেই সুন্দর লাগছে আমার কাছে। তো রাস্তায় যাচ্ছি, দেখতেছি অনেক কাকুরাই রস পাড়তেছে। বিকেল সময় তো রস পাড়তেছে, রসের গাছ করতেছে, নানান কাজ। তো একটা ভাবলাম যে একটু ঠান্ডা রস খায়, তো ভাবলাম যে মানে ঠান্ডায় যাচ্ছি বিলসা মানে গ্রামে, আবার এই সময় রস খাবো, এটা কেমন কথা? আপনারা আমাকে অনেকে কমেন্টের মধ্যে বলতে পারেন যে ভাই আপনি এত শীতে ভ্যান গাড়িতে উঠছেন কেন, কি করব? যাইতে তো হবেই, ঘুরতে তো হবেই, একটু মনে আনন্দ না করলে কেমন হয়? তো যে ভাবা সেই কাজ, যাচ্ছি আমি একটি ভ্যানে করে চরণবিল বিলসাতে। আগে আমার কিছু ভিডিও পোস্ট করা আছে পেজে, আপনারা দেখছেন যে মানে চলনবিলের সরিষা ফুলগুলো কত সুন্দর। সেই সুন্দর জায়গা যদি আমি যেতে না পারি, এটা কেমন হয়? তো শীত যতই গায়ে লাগুক কোনো সমস্যা নাই, আমার চলনবিলে যেতেই হবে। তো ভিডিওটি আর বেশি বড় করবো না, ভিডিওটি কার কাছে কেমন লাগছে সেইটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন যে ভিডিওটি কীরকম হয়েছে। তো ভিডিওটি আর বেশি বড় করবো না। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাই বাই, টাটা।